আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা কেমন আছো সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আমি আবারও হাজির হয়ে গেলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো, যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইবার ও ফলো করেই ফেলেছো তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, গল্পটি শোনার পরে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না। তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মিঠি ৩য় পর্ব। মোয়া খাওয়া হলে মিঠি বলল, "আম্মা को भी मीठा खाना बहुत पसंद है, मगर दादी खाने नहीं देती। दादी तो मम्मा को खाने ही नहीं देती कुछ भी। मम्मा छिप के खाती है।" আমি তো অবাক। ওকে জিজ্ঞাসা করলাম, "পাপা কুছ नहीं कहते हैं?" তাতে ও যা বলল তার মানে ওর বাবাই ওর দাদিকে বলেছে ছবিকে যেন কিছুই খেতে না দেয়। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তখনই মিঠি আবার বলল, "পাতা है आंटी, पापा मम्मा को रोज मारते हैं, मुझे भी मारते हैं, पापा बुरे हैं।" আমি বলি, "बेटा ऐसे नहीं बुलाते, पापा बुरे नहीं हैं।" মিঠি কি বুঝলো জানি না। তবে আমার কিন্তু ওর কথা শুনে ছবির জন্য খুবই খারাপ লাগলো। মনে পড়ল যতবারই ছবিকে দেখেছি ও শাড়ির আঁচল দিয়ে নিজেকে সম্পূর্ণ আবরিত করে রেখেছে। কয়েকদিন আগেই ওর চোখের পাশের কালশিটে দাগটার কথা মনে পড়ল। মনটা বড্ড খারাপ হয়ে গেল। নিজের মনেই ঠিক করলাম এই দুই মা মেয়েকে একটু হলেও আনন্দের ছোঁয়া দেব। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ইতিমধ্যেই ৫টা ৩০ বাজে। সময় কত দ্রুত চলে যায়। মিঠির দিকে তাকাতে দেখলাম সে এখনও টেডি বিয়ার নিয়ে খেলায় মত্ত। কিন্তু ওর বাবার যে আসার সময় হয়ে গেছে। তাই আর দেরি না করে ওকে ওদের রুমে দিতে গেলাম। অবশ্য কাল আবার নিয়ে আসবো সেই প্রমিসও করলাম। কিন্তু ওদের দরজা অবধি পৌঁছেই ভিতর থেকে রাগী পুরুষ কণ্ঠের আওয়াজ পেলাম। কাউকে যেন খুব রূঢ়ভাবে বকাবকি করছে। সাথে তনুজা দেবীরও রাগারাগির আওয়াজ শুনলাম। বুঝলাম আশিসবাবু বাড়ি ফিরে মেয়েকে না দেখতে পেয়ে ছবির উপর রাগারাগি করছেন। ওনার সাথে তনুজা দেবীও সমানভাবে বকছেন। এই সামান্য ব্যাপারে এদের মা ছেলের এমন রিয়াকশনের কারণ ঠিক বুঝলাম না। যা হোক, কলিং বেল বাজালাম। দরজা খুলে বছর ৩৫-এর এক পুরুষ বেরিয়ে এলেন। চেহারা সৌম্যকান্তি হলেও মুখটায় প্রবল রূঢ়তার ছাপ। তাহলে ইনিই মিঠির বাবা আশিস পাঠক। ভদ্রলোকের এতটুকু সৌহার্দ্যবোধ নেই। কোনো ভনিতা না করে সরাসরি মিঠিকে ঘরে নিয়ে গেলেন আর প্রায় আমার মুখের উপরই দরজা লাগিয়ে দিলেন। রাগ হলো অসম্ভব। তার থেকেও বেশি অবাক হলাম ওনার এমন ব্যবহার দেখে। রাতে ঘুমানোর সময় আমার বরের সঙ্গে এই বিষয়েই কথা বলছিলাম। হঠাৎ মনে হলো কারোর কান্নার আওয়াজ পেলাম। আর এও বুঝলাম যে এটা কোনো মেয়ের তীব্র কান্না চাপার ব্যর্থ চেষ্টা। কান্নার উৎস জানতে বেডরুমের জানালার কাছে যেতেই যে দৃশ্য দেখলাম তা এই আধুনিক শিক্ষিত সমাজে মোটেই কাঙ্ক্ষিত নয়। গল্পের এর পরে কি হতে পারে সেটা জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আর এই গল্পের পরের পর্বটি নিয়ে কে কি আন্দাজ করছেন তা তাড়াতাড়ি কমেন্ট করে জানান। আজকে তাহলে এই পর্যন্তই। খোদা হাফেজ।